নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এবার ঠিক হলো জু যাব, তো সেইখানেই যাচ্ছি। তো আপাতত ডান হাতে দেখুন একটা বিশাল বড় রক। এটা রক ক্লাইম্বিংয়ের জন্য ইউজ হয়। তো আমরা নামলাম না। এখানে ওই টেনজিং নর্গে একটা রক ক্লাইম্বিং স্কুল আছে। এই বাঁ হাতে দেখুন আরেকটা রক। তো এখানে রক ক্লাইম্বিং শেখায়। এই পার্টিকুলার এই রকসগুলোই ইউজ হয়। তো এখানে প্রচুর গাড়িও দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। লোকজন এইটাও দেখতে আসে। একটু ভুল বলে ফেললাম, অ্যাকচুয়ালি স্কুলটার নাম HMI, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, আর রকটার নাম টেনজিং রক, যেইটা দেখলেন। এখন চললাম আপনার দার্জিলিংয়ের জুতে। তো একটা কথা বলে রাখি, আমার মনে হয় বলা মিস হয়ে গেছে। আচ্ছা, এইটা হলো আপনার রোপওয়েটা, দার্জিলিংয়ে যে রোপওয়েটা আছে। তো আজকেও কিন্তু রোপওয়েটা বন্ধ। আমরা যাবার দিনও বন্ধ ছিল, আজকেও বন্ধ। এনিহাউ হয়তো কোনো কারণবশত, বা এখন 15 আগস্ট গতকাল ছিল, বন্ধ থাকতেই পারে। আচ্ছা, এই ডান হাতে ওই স্কুলটার কথা মনে আছে নিশ্চয়ই, যেখানে ফিল্ম শুটিং হয়েছিল, আপনাদের যাবার সময়ও দেখিয়েছিলাম। আচ্ছা, যেটা বলা হয়নি বলছিলাম, সেইটা হলো আমরা ডুয়ার্স থেকে কিন্তু এই আপনার মিনারেল স্প্রিং ভিলেজে এসেছিলাম। করা হয়েছিল দুটো গাড়ি। তো দুটো গাড়ি আমাদের থেকে চার্জ করেছিল 10,000। বড় গাড়িটার জন্যে 6,000 আর ছোট ওয়াগানারটার জন্যে 4,000। তো আজকে ওই মিনারেল স্প্রিং ভিলেজ থেকে এই দার্জিলিং যায়, ডিস্টেন্সটা খুবই শর্ট। তো ওখান থেকে আমাদের চার্জ করলো আবার সেই দুটো গাড়ির জন্যে 3,500, 3,500। তো বড় গাড়িটার জন্যে 2,000 আর ছোট এই ওয়াগানারটার জন্যে 1,500 টাকা চার্জ করা হয়েছে। আচ্ছা, এই 3,500 টাকার ওপর আমরা যে কয়েকটা পয়েন্টস দেখে হোটেলে যাব, সেটা এই আসার সময় ঠিক হয়েছে। তার জন্যে আমাদের চার্জ করা হচ্ছে 5,000 টাকা দুটো গাড়ির জন্যে। বড় গাড়িটার জন্যে 3,000 আর ছোট গাড়িটার জন্যে এই ওয়াগানারটার জন্যে 2,000। আসলে অ্যাকচুয়ালি আমরা তো প্রায় হাফ ডেই পাচ্ছি, হাফ বেলার জন্য এই চার্জটা। দার্জিলিং শহরে আপনার এই ভিতরে শহরে ঘোরার চার্জেস আমি জানি না, আপনার একদিনের এন্টায়ার ডে চার্জেস কত হয় আর হাফ বেলার চার্জেস কত হয়। তো আপনারা যদি মনে হয় আমাদের থেকে বেশি নেওয়া হলো, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো অ্যাপার্ট ফ্রম 3,500, যেটা মিনারেল স্প্রিং ভিলেজ থেকে দার্জিলিং আসতে নিল দুটো গাড়ির জন্যে, আমাদের আরও চার্জ করা হলো 5,000 টাকা, 3,000 বড় গাড়িটার জন্যে আর 2,000 ছোট গাড়িটার জন্যে, এই দার্জিলিং শহর ঘোরার জন্যে। চলে এসেছি জু। তো ওই মেন রাস্তায় নামতে হলো আমাদের। তো এবার একটু হেঁটে উপরে উঠতে হচ্ছে জুটায় যাওয়ার জন্য। পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এই জুটার নাম। আমাদের কলকাতার আলিপুর জু কিন্তু এর থেকে অনেক বড়, আপনার এরিয়া ওয়াইজও বড়। কিন্তু হিলসের মধ্যে এই জুটা কিন্তু খুব পপুলার, খুব ফেমাস। অনেক লোকই আসে এখানে। আর প্রধানত এই জুটা খুব সাজানো গোছানো আর খুব নিট অ্যান্ড ক্লিন। চলুন দেখা যাক। আগেও আমরা এসেছি এই জুটায়, তো বহু বছর পর আবার এলাম। আমাদের সঙ্গে তো দুটো বাচ্চা আছে, তাই জন্যই হয়তো স্পেশালি আমাদের এখানে আসা। কারণ অলরেডি আমাদের হাফ বেলা পড়ে আছে এইখানে দার্জিলিং ঘোরার। তার মধ্যে এই জুতে ঢুকলে অনেকটাই কিন্তু সময় লাগবে। তাও আমরা চলে এলাম যাতে এই দুটো বাচ্চার ভাল লাগে। তো বাচ্চার নাম করে আমরাও কিন্তু চলে এলাম। জু দেখতে কিন্তু আমারও খুব ভাল লাগে। এন্ট্রি টিকিট করা হয়ে গেছে, একটা সেলফিও নিয়ে নিলাম। এবার চলুন জুয়ের ভেতর যাওয়া যাক। এই এন্ট্রান্সের গেটটাও কিন্তু খুব সুন্দর। আচ্ছা, ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো, একটা বিশাল বড় বোর্ড, কোথায় কোন অ্যানিমালস আছে সেইগুলো ক্লিয়ারলি এখানে মেনশনড আছে। তো চলুন সবার প্রথমে আমরা যাব রেড পান্ডা দেখতে। এই যে এই সাইডে একটা খুব সুন্দর একটা গাইড ম্যাপ বলা যেতে পারে এটা। তো হট করে গেলে সামনে গিয়ে হয়তো গুলিয়ে যেতে পারেন, মানে কোন সাইডে যাবেন, কারণ অনেক কটা রাস্তা এদিক ওদিক চলে গেছে। তো একদম ঢুকেই ফার্স্ট রাইট টার্নটা আমরা নিলাম, আর আমরা ফার্স্টে যাচ্ছি রেড পান্ডা দেখতে।
যদি আপনারা সান্দাকফু ট্রেকে গিয়ে থাকেন তাহলে জানতে পারবেন যে রেড পান্ডা ওই ট্রেকেও কিন্তু দেখা যেতে পারে। যদিও বা আমি গেছিলাম, দেখতে পাইনি, হয়তো মোস্ট অফ দ্য পিপল দেখতে পায় না, কারণ এরা এখন এন্ডেঞ্জার্ড স্পিসিস, আপনার খুব কম সংখ্যায় বেঁচে আছে। তো এই দার্জিলিং জুতে এলে কিন্তু আপনি রেড পান্ডা দেখতে পাবেন। তো ওই যখন ট্রেকিংয়ে গেছিলাম আপনার ওই সান্দাকফু, তখন রেড পান্ডার ব্যাপারে অনেক কিছু পড়াশুনো করেছিলাম। অবশ্য বলবো না অনেক পড়াশুনোর দরকার আছে এই জুতে আসার জন্যে, কারণ এখানে কিন্তু এই পার্টিকুলার এই দার্জিলিং জুতে কিন্তু আপনার অনেক বোর্ডস, মানে প্রত্যেকটা এনক্লোজারের বাইরে আপনার ওই দেখুন গাছের ওপর রেড পান্ডা দেখা যাচ্ছে। আচ্ছা, যা বলছিলাম, প্রত্যেকটা এনক্লোজার্সের বাইরে ওই অ্যানিমালের ব্যাপারে অনেক কিছু আপনার ইনফো পেয়ে যাবেন। তো এইটা খুব ভালো লাগলো আমার এই দার্জিলিং জুয়ের। তো প্রত্যেকটা এনক্লোজারের বাইরে প্রত্যেকটা অ্যানিমালসের বা বার্ডস, তাদের ব্যাপারে এখানে সব কিছু ডিটেল ইনফো দেওয়া আছে। আচ্ছা, আপাতত আপনারা দেখছেন রেড পান্ডা, যদিও বা জুম করে নিতে হচ্ছে, অনেকটা দূরই আপনার গাছের ওপর বসে আছে। তো আইডিয়ালি যা দেখে মনে হচ্ছে, এই যদি জুতে এই পার্টিকুলার এই জুতে আসেন তাহলে ধরে রাখতে পারেন আপনার একদিন প্রায় চলেই যাবে, কারণ এক একটা এই যে রেড পান্ডার ব্যাপারে যে ইনফো আমি বলছিলাম যেগুলো আপনারা পেতে পারেন। তো যা বলছিলাম, তো এক একটা এনক্লোজারের বাইরে এই রকম তো অনেক দূরে থাকে অ্যানিমালসরা। তো আপনি যদি ভালো করে ফটোগ্রাফি করতে চান তো আপনাকে একটু সময় দিতে হবে প্রত্যেকটা এনক্লোজারে। আপনার যতক্ষণ না ওরা ভালো করে সামনে আসছে বা আপনি প্রপার ভিউ পাচ্ছেন, ততক্ষণ হয়তো আপনি নেক্সট এনক্লোজারে যাবেন না। অবশেষে দেখুন একটা পান্ডা আমার দিকে মুখ চেয়ে তাকিয়েছে। দারুণ কিউট, খুব সুন্দর লাগছে। এই যে একটু জুম করে নিয়েছি, ওই উপরে একটা আর একটা নিচে। আর এইটা যেটা দেখছেন এইটা হলো ওই পান্ডাদের সুন্দর বাড়ি বানানো আছে, দারুণ সুন্দর লগ কেটে বানিয়েছে। তো এই রেড পান্ডাটা বেশ সুন্দর তাকিয়েছে। চলুন, আপাতত রেড পান্ডা দেখা হলো, তো এটা দিয়ে শুরু করলাম। এইবার চলুন নেক্সট এনক্লোজারে কী আছে দেখা যাক। আমরা এইবার চলে এলাম পাখিদের সেকশনে, বার্ডস সেকশন। তো এখানে প্রচুর পাখি, তো একটা একটা করে চলুন দেখি। আমার মনে হয় না আপনার একটা ভিডিওতে এই পুরো এন্টায়ার জুটা কভার করতে পারবো, তাই জন্যে অনেক কটাই ভিডিও হবে। তো আজকে এখানেই রাখি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে আবার রাত 8টায় একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আচ্ছা, এখন যেই পাখিটাকে দেখছি এইটাকে বলে লাভ বার্ড। আপনার টিয়ার মতনই দেখতে, কিন্তু মাল্টিপল কালার্স আছে, দেখুন 3-4 রকমের গায়ের রং। কি মিষ্টি দেখতে, দারুণ সুন্দর। দারুণ সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।